হয়েছিল? হক মাওলা। এই, তোমরা কে? আই, তুমি কে? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্বামী কাশেম। মালা, আমার স্বামী কাশেম। হ্যাঁ মালা। এ খায় না মাথায় মাখে। আরে কি বলছো মালা? আমার আমার কিছু মনে পড়ছে না। আমি তোমার স্বামী। তুমি কে? শেখেরি বেটি, আমাকে তো চিনতে পারছিস না? আমি তোর স্বামীর চোখের ওষুধ আনতে গেছিলাম, আমি সেই তোর দরবেশ হ্যাঁ, বাবা। আমাদের দরবেশ বাবা। ও বাবা, হক মাওলা। কত সুন্দর জামা, আমি এর আগে দেখিনি বাবা। কি সুন্দর জামা। যাক, তুমি কি? আরে মাইজি, তুই আমাকে চিনতে পারছিস না? এই মালা, তুই আমার দিকে ভালোভাবে করে না। তাকে দেখ, আমি সেই তোর হতভাগা বনরাজ, তোর পিতা। বনরাজ পিতা। ও বাবা, লাল নীল পোশাক। এই মালা। পোশাক কোথায় পেয়েছো? এই যা, এটা ভাল লাগছে না, একটু ভাল লাগছে না। এই, তুমি তুমি হাঁটছো কেন? কে তুমি? আমাকে চিনতে পারছো না? না। ভালো করে তাকিয়ে দেখো, আমি সেই কে বলো তো? পাগলা বাবা, পাগলা বাবা। হ্যাঁ তুমি পাগলা বাবা? ও হ্যাঁ, বাবা, পাগলা বাবা। এই দেখো না, চারটের জামা পরেছে, ডাক দিয়াছেন মায়া ঘাটে। রইয়া বেশি দিন ওদের মাঝে। আই রে, রইব না আর বেশি দিন ওদের মাঝে। আই রে, ডাক দিয়াছেন দয়াল এই দাহারিয়া, যত কিছু করো না কেন, মালাকে যে সর্বাঘাত আদায় করেছিল, মালা জীবিত হয়েছে বটে, তবে তার স্মৃতি শক্তি এখনো সে ফিরে পায়নি। হ্যাঁ, চলো হ্যাঁ, তাড়াতাড়ি পাগলা চলো। বাবা, তোমার তাড়াতাড়ি কথা মতো আমি স্মৃতিশক্তি বিশ্বাস ফিরে আসে। করেছি। এসো। এখন যখন স্মৃতি ফিরে নেই, যেমনি ভাবে হোক না কেন, ওর স্মৃতি সত্যি করে ফিরে আসবে। আর বিলম্ব নয়, আর এই মুহূর্তে প্রয়োজন ওর শুধু সেবা করা। আমার 14 বছরের রাজকর বাকি পড়েছে। আমির বাদশাহ 14 বছরের রাজকর আমার দরবারে পৌঁছে দিচ্ছে না। আমি তো তার কোনো কারণে বুঝতে পারছি না। আমির বাদশাহ যদি আমার 14 বছরের প্রক্রিয়া কর যদি আমার শাহী ভান্ডারে পৌঁছে না দেয়, তাহলে আমি যুদ্ধ ঘোষণা করে দেব। তার রাজ্য থেকে আমার 14 বছরের প্রক্রিয়া কর আদায় করে নিয়ে আসবো। কি হয়েছে পিতা? পুত্র হাসেম, আমির বাদশার দরবারে আমার 14 বছর রাজকর বকেয়া পড়েছে। আমির বাদশাহ আমার 14 বছরের বকেয়া কর দিচ্ছে না। তাই তো আমি স্থির করেছি, আমি আমির বাদশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। যুদ্ধ করে তার কাছ থেকে 14 বছরের বকেয়া কর আদায় করে দিয়ে আসবো। ঠিক আছে পিতা, আমি চলে যাচ্ছি সেই আমির বাদশাহ দরবারে। ঠিক আছে হাসেম, এই মুহূর্তে তুমি আমার আদেশ পাঠায় নিয়ে উল্কার বেগে চলে যাবে আমির বাদশার দরবারে। আমির বাদশার দরবারে গিয়ে 14 বছরের বকেয়া আদায় করে নিয়ে আসবে। আর যদি 14 বছরের কর দিতে ও স্বীকৃতি প্রদান করে, তাহলে তুমি যুদ্ধ ঘোষণা করে আসবে। ঠিক আছে পিতা, আমি তাই যাচ্ছি। আই কি? কে কে তুমি বলো? কি তোমার পরিচয়? একে, হ্যাঁ একে, এই যাবো না। একে, এ হচ্ছে আমার সুন্দর
দেখতে। এ হচ্ছে আমার স্ত্রী মালা। আহা, কে? বলো বালক, বলো না তুমি আমার মেয়েটির কে? পরিচয় আমার তোমার কাছে স্বামী। খুলে বলো। স্বামী? হ্যাঁ। ওহো, এবার আপা হুজুর। বুঝেছি তুমি এ আমার পাগলি, আরে স্বামী। পাগল। স্বামী এরা ঘুরে ঘুরে আবার বেড়াচ্ছে, কে? তাই আমরা নিয়ে এসেছি। বাবা, এরা কি? আচ্ছা তুমি আমার স্বামী না? হ্যাঁ। তোমাকে না এটা বলবো না, কি বলবো জানো? কি বলবো? স্বামী স্বামী। হাই! আব্বা মালা! আব্বা ওসব বলে না মালা। আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, নারীর প্রেমে পুরুষ বন্দি, নারীর প্রেমে পুরুষ বন্দি, ঘুরাই ভালো মাছ। আব্বা গো, মালা! ওই ওসব বলে না আব্বা মালা। মন ভালো। আরে ছেড়ে দাও মালা। আব্বা গো, ওই আব্বা মন ভালো। ওসব বলে না মালা। এই, তুমি কে? আরে মালা, তুমি কে? আমাকে চিনতে পারছো না? আরে আমি তোমার সখী। ও সখী। আমাদের আশীর্বাদ। হ্যাঁ, আমি রাশিদা। আমাদের আশীর্বাদ। সখী, আমার সখী না? চলো সখী গো, আমরা চলো যাই দরবার। এ মানে আপনি কে? বালক, বলুন যাবো না। বলো তোমার পরিচয় আমার কাছে খুলে বলো। কি আরে তোমার আমি পরিচয়? বলছি না কে? আমি তোমার আপনজন। এদিকে এসো। আমার আপনজন, আমি তো ভুলেই গেছিলাম। আমার আপনজন, আমার আপন ছিল 12 জন, কলেরায় 11 জন মরেছে, বাকি শালা কাছে বেঁচে হ্যাঁ, রয়েছে। দুষ্টুমি করো না মালা। আমার আপন ছিল এসব করে না। 12 জন, কলেরায় 11 মরেছে, বাকি শালা কাছে বেঁচে রয়েছে। এই, আহা, এটা কি পড়েছ? এটা কি দেখি 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 দেখি। আরে মালা, এ মানে ভাই তুমি কিছু মনে আরে করো না। মালা, ও মা, কি সুন্দর! এটা কেমন করে? আরে আরে মালা ছিঁড়ে যাবে তো। এ মালা, ওভাবে পড়ে না মালা। কিভাবে পড়ে? দাও, আমি তোকে দেখে দিচ্ছি। আরে ওভাবে না। গায়ের মানুষ গায় আমার পাড়া বসে ফিরে যায়। এখন কি করি? কি করে বলবো? কেউ আমায় পাগল করেছে, পাগল করেছে। আহা, এই, আমার এটা ভালো না, ধরো। এই, আপনি না কি সুন্দর। আমি একটা কথা বলবো? বলো কি বলতে চাও? আপনি কিছু করবেন না তো? না, আমি তোমাকে কিছু বলবো না। আপনার মাথায় উঠে আছে, আমি একটু নিব। না, এটা তোমাকে দেওয়া মালা, যাবে না। না, দুষ্টুমি করো না মালা। আরে আরে মালা, কি সুন্দর। এটা এভাবে পরে। আমাকে দেখে মনে হচ্ছে না? শোনো, আমি এই রাতের রানী। আমি রূপনগরে রাজকুন, রূপের জাদু পড়ে যাবে তো। মালা, আমি রূপনগরে রাজকুন, রূপের জাদু এনেছি। দিগান্তরে পার হয়ে তোমার কাছে এসেছি। নেমে বসো মালা। আমি রূপনগরে রাজকুন, রূপের জাদু এনেছি। আহ, তোমার আর ভালো লাগছে না, আমাকে খালি ফটো দিয়ে দাও কামড়াচ্ছে। মালা। কি কামড়াচ্ছে? ও মশাই আর একবার আসিয়া যাও মোরে কামড়াইয়া, মশাই আর একবার আসিয়া যাও মোরে কামড়াইয়া। আমি তোমার কামড় খেয়ে মরতে চাই, মালা, আমি তোমার কামড় খেয়ে মরতে চাই। এসব করে না মালা। ওরা মনে এমন ব্যথা,
মালা এটা কেমন লাগছে? এটা ভালো না। হ্যাঁ মালা, বুঝছো? ওসব করি না মালা। এই তোমরা কে? আমি তোমার অনেক ক্ষণতে সখী। দেখেছি তোমরা না পাশাপাশি দাঁড়িয়ে আছো। তোমরা কে? এদিকে আসো, আসো না। মালা। এদের কথাই বুঝে না, ডাকছি না। আরে আমি তোমার সখী। আমার সখী। এটা কে? এটা আমার স্বামী। এটা তোমার স্বামী? হ্যাঁ। ও বুঝেছি, ওই যে কাশেম শালা আছে না, আমার আব্বা 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 স্বামী। মালা, তোমার এটা এসব বলে না আব্বা, মালা। ছি, ছি, আব্বা মালা। আব্বা স্বামী। বলো বলো বলো, আব্বা আব্বা স্বামী। মালা, ও পাগল। আব্বা মালা। গো, আব্বা গো, আমি তোমার বউ গো। আব্বা গো, আব্বা গো, আমি তোমার বউ গো। পারবো না তোমাকে আমি। ও আব্বা গো, আব্বা আব্বা। আহা, আমারও না ভালো লাগছে না, আমাকে কিছু খেতে দাও না। ঠিক আছে। এরা সবগুলো পাগল। এই কে বলেছে আমি পাগল? তোর বাপ পাগল, তোর চোদ্দ গোষ্ঠী পাগল, সব পাগল। হ্যাঁ, মালা। সব পাগল পাগল। তোমার ক্ষুধা লেগেছে তাই না? অনেক রকম পাগল দিয়ে আমি লাইতে মেলা। বাবা তোমার দরবারে সব বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। অনেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা। অনেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা। বাবা তোমার এই মালা, মালা, এই মালা। মালা, ঠিক আছে। এদিকে এসো। মারবে আমাকে? না না, তোমাকে মারবো কেন? না, সত্যি বলছি, তোমাকে মারবো না। মারবে। তুমি আমার জীবন না। এদিকে এসো। মালা, কেউ দুষ্টুমি মারবে করো না, মালা। এসো, বের হয়ে এসো। না। তোমার বড্ড ক্ষুধা লেগেছে তাই না? তুমি কে লাগো? আমার কি লাগো তোমাকে না? আমি তোমার আব্বা দাদুর হুজুর লাগি। মতো লাগছে, দাদুর মতো। দাদা ইহা যাব না, ওই চলে গো, ওহো। মালা, যাবো না, ওই চলে গো, ওহো। আরে কি করছো মালা? আরে না। আমার না বড় খিদে পেয়েছে। বলো বালক, তোমার কি পরিচয়? আমার কাছে তুমি নির্ভয়ে খুলে বলো। আমার বাড়ি হচ্ছে মিশর রাজ্যে। মিশরে সেই রাজা তার মেয়েকে ভালোবেসেছিলাম বলে আমার চোখ তুলে দিয়েছিল। তাই তো মালা আমাকে নিয়ে এই মহেশবনে এসেছিল। তারপর মালাকে সাপে কেটেছে। হ্যাঁ, দরবেশ বাবার ওষুধে আমার মালা আবার জিন্দা হয়েছে। হ্যাঁ, আমার সাথে কিন্তু মিথ্যা মাথায় কথা কইছে এরা। মনে হয় মাথায় একটু গন্ডগোল আছে হুজুর। মাথায় গন্ডা ওরে করেছে। কাসেম, তুমি জানো, আমার তুই মাথায় আমার গন্ডা করেছে। সেই হারিয়ে যাওয়া কাসেম। কাসেম? তোকে আজ থেকে বহু বছর পূর্বে আমি তোকে হারিয়েছিলাম। আমার একমাত্র পুত্রকে যখন পেয়েছি তখন আমার এই তাপিত বুক শীতল করতে চাই রে কাসেম। কিন্তু কাসেম, আমির বাদশার দরবারে আমার 14 বছর রাজকর বাকি পড়েছে। আমির বাদশাহ আমার 14 বছর রাজকর দিচ্ছিলাম। আমি তাই তো তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আসন্ন যুদ্ধে তুমি হবে প্রধান সিপাহসালার। আমি কি পারবো আপনার দায়িত্ব পালন করতে? আমার প্রধান সিপাহসালা হয়ে লক্ষ লক্ষ সৈনিক নিয়ে চাপিয়ে পড়বে তুমি আমির বাদশাহ রাজ্যে। আমির বাদশাকে বন্দি করে আমার দরবারে হাজির করবে। ঠিক আছে, আমি তাই করব। চলো মালা, আমি তোমাকে খেতে দেবো। চলো হাসন। আমার তো ক্ষুধা লেগেছে। এই সেপো ছালা করবে, সেপো ছালাকি, ছালাকি, ছালাকি। আমাকে বুঝাও না ছালাকি। ও তুমি একটা মেয়ে ছিল না, একটা ছেলে ছিল যার রাজ্য হারা হয়েছিল। আমি বুঝেছি ওই মেয়েটি না শুধু কাশিম 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 বলতো। হ্যাঁ। আমার মনে হয় কি ওই ছেলেটা পরে তুমি। আমি তোমার মালা। চির
চলো। স্বামীর রূপে বারণ করো। আহা। চলো মালা। চলো চলো, আর ভালো লাগছে না আমাকে, না ওই মরা মানুষগুলো ডাকছে, করছে আসো। এই মালা চলে আসো, আমি তোকে যেতে দেবো না, মালা। চলে আসো, চলে আসো। তুমি করো না মালা। হযরত আলম শাহী দরবারে বান্দার সালাম পৌঁছে গেছে খোদাবান। গোলাম খান, জনাবে আলম, তুমি কি কাদের বাদশার কাছে প্রতি বছরের রাজকর তার রাজ ভান্ডারে জমা দাওনি? খোদাবান, প্রতি বছরের রাজকর বাদশা কাদেরের দরবারে আমি জমা দিয়েছি খোদাবান। গোলাম খান, জনাব, তাহলে কাদের বাদশা আমার নামে যুদ্ধ ঘোষণা করলো কেন? জনাব, হয়তো আমাদের এই রাজ্যটা সে গ্রাস করে নিয়ে যেতে চায়। না গোলাম খান, বাদশা কাদের যদি ভেবে থাকে বাদশা আমির ভীরু দুর্বল কাপুরুষ, তাহলে সে ভুল করেছে। কাদের বাদশা যখন আমার নামে যুদ্ধ ঘোষণা করেছে, তাহলে যাও যাও গোলাম খান, বাছাইকৃত সৈন্য সাজাও, রণক্ষেত্রে চাপিয়ে পড়াবো, কাদের বাদশার সৈন্যদেরকে নির্মম ভাবে হত্যা করাবো। আর আমি কোনোদিন কাদের বাদশাকে কর দেব না। আমি এই মিশর রাজ্যকে স্বাধীন রাজ্য করব। হ্যাঁ জনাব, অতি উত্তম কথা বলেছেন। আপনি এখনই ঘোষণা দিন, আজ থেকে এই মিশর রাজ্য স্বাধীন। কাদের বাদশাকে পরাজিত করে তারপরে আমি ঘোষণা করব। কিন্তু জনাব, বলো। এই যুদ্ধে আমাদের জয়লাভ কেমন করে করব? কেন? মহাবীর মালিক সর্দার কি অংশগ্রহণ করবে খোদাবান? মালিক সর্দার অবশ্যই অংশগ্রহণ, কিন্তু জনাব, কিন্তু মালিক সর্দারকে আমি বেজ্জতি করে আমার দরবার থেকে তাড়িয়ে দিয়েছিলাম। মালিক সর্দার যদি আসন্ন যুদ্ধে যোগদান না করে তাহলে আমি কিছুতেই জয় লাভ করতে পারবো না। গোলাম খান, জনাব, এখন উপায় একটি উপায় আছে জনাব। বলো। এখনই আপনি অর্ধ শ্বাসে ছুটে যাবেন কোথায়? মালিক সর্দারের বাড়িতে। আমি? আপনাকে একটি মিথ্যে কথা বলতে হবে। কি বলতে হবে? আপনি বলবেন এই যুদ্ধ আমার নয়, এই যুদ্ধ তোমার নয়, এই যুদ্ধ হচ্ছে মাতৃভূমির যুদ্ধ। তাই তো তাই তো। মাতৃভূমির কথা শুনে মহাবীর মালিক সর্দার লাঠি নিয়ে রণক্ষেত্র চাপিয়ে পড়বে। ঠিকই বলেছ গোলাম খান, ঠিকই বলেছ। আসন্ন যুদ্ধে মহাবীর মালিক সর্দারকে আমার অত্যন্ত প্রয়োজন। সিপাহসালা গোলাম খান, বলুন জনাব। সৈন্য সাজাও, বাজাও, বাদ্য উড়াও, নিশান, সমস্ত সৈন্য সামন্ত নিয়ে তুমি চাপিয়ে পড়ো রণক্ষেত্রে। আমি যাচ্ছি মালিক সর্দারের বাড়িতে। যেমন করে হোক মালিক সর্দারকে আসন্ন যুদ্ধের আমি প্রধান সেনাপতির দায়িত্ব দেব। তবু কাদের বাদশাকে পরাজিত করে এই মিশর রাজ্যকে আমি স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা করব। বাদশা আমির সাহেব, আমি আরেকটি ছলনা করে গেলাম। আমি তোমাকে ছলনা করে পাঠিয়ে দিলাম সর্দার মালিকের বাড়িতে। মালিক সর্দারকে গিয়ে বলবে, মালিক সর্দার, এই যুদ্ধ আমার নয়, এই যুদ্ধ তোমার নয়, এই যুদ্ধ হচ্ছে মাতৃভূমির যুদ্ধ। মিশরের কাদের বাচ্চা আমার মা বোনদের প্রতি অত্যাচার করবে, তাই তো মালিক সর্দার চাপিয়ে পড়বে। তারপর মিশরের মাসলাদ সে টাকা দিয়ে নিলাম হয়ে যাবে, আমি হব মিশরের বাদশাহ। 3 দিন চলে উঠছে আমার একমাত্র পুত্র কাসেম সুখের আগুন। হে মেহেরবান, আমার কাসেম কি বেঁচে আছে না মরে গেছে তাও তো আমি জানি না। যদি আমার কাসেম বেঁচে থাকে তাহলে আমার কাসেমকে আবার আমার মুখে ফিরিয়ে দাও মেহেরবান, আবার আমার মুখে ফিরিয়ে দাও। মালিক সর্দার বাড়ি আছো? মালিক সর্দার, যে দেখো মালিক সর্দার। জানাও।
হঠাৎ মালিক সর্দারের বাড়িতে বাদশাহী নন্দন? মালিক সর্দার, বলেন জনাব। বড্ড বিপদে পড়ে আমি তোমার কাছে এসেছি। বিপদ? হ্যাঁ মালিক সর্দার। এমন কি বিপদে পড়েছেন? মালিক সর্দার, বলেন জনাব। সীমাশালা গোলাম খাকে দিয়ে আমি কাদের বাদশার প্রতি বছরের রাজকর তার রাজভাণ্ডারে জমা দিয়েছি। তবুও কাদের বাদশাহ আমার নামে যুদ্ধ ঘোষণা করেছে। তাই তো আসন্ন যুদ্ধে তোমার প্রয়োজন। তাই তো আমি তোমার ফেলে দেওয়া লাঠি আমার হাতে করে নিয়ে এসেছি। এই লাঠি নিয়ে আসন্ন যুদ্ধে তুমি যোগ দাও। না জনাব, এমন কথা বলবেন না। আপনার পাশে রয়েছে আপনার বিশ্বাস করছে পৌরসালার। আমি কিছুতেই আমার বাকি জীবনে আমি আর ওই লাঠি ধরবো না। আমার একমাত্র সন্তান আবু কাসেমের গা প্রতিজ্ঞা করে বলেছি, আমার কাসেম যতদিন পর্যন্ত আমার বাড়িতে ফিরে না আসবে, আমি মালিক সর্দার বাকি জীবনে আর কারো বিরুদ্ধে কোনো লাঠি ধরবো না। মালিক সর্দার, বলুন জনাব। অমন কথা বলো না মালিক সর্দার, অমন কথা বলো না। মিশরের বাদশাহ আমির শাহ তোমার বাড়িতে এসেছে এ বাঁশের লাঠি নিয়ে। এ লাঠি আমি নিজ হাতে তোমার কাছে দেবো। এ লাঠি নিয়ে আসন্ন যুদ্ধে যদি তুমি যোগদান না করো, তাহলে ওই যুদ্ধে আমি জয় লাভ করতে পারবো না। পরাজিত আমার নিশ্চিত। তাই তো আসন্ন যুদ্ধে তোমাকে যোগ দিতেই হবে। আমাকে মার্জনা করুন জনাব। আপনার বিশ্বস্ত সিপাহসালার রয়েছে, আপনার অনেক সৈন্য সামন্ত রয়েছে। আমি মালিক সর্দার আমার সন্তানের গা প্রতিজ্ঞা করে বলেছি, বাকি জীবনে আমি আর কারো বিরুদ্ধে লাঠি ধরবো না। আপনি আমাকে মার্জনা করুন। মালিক সর্দার, বলুন জনাব। তোমাকে এত করে বলার পরও তুমি আসন্ন যুদ্ধে যোগ দেবে না। তোমার বাড়ি থেকে আমি রিক্ত হস্তে ফিরে যাচ্ছি মালিক সর্দার। তবে যাবার পূর্ব মুহূর্তে তোমাকে একটি কথা বলতে চাই মালিক সর্দার। বলুন জনাব। সর্দার মালিক, বলো। এই যুদ্ধ আমার নয়, এই যুদ্ধ তোমার নয়, এই যুদ্ধ মিশরের প্রজাদের নয়, এই যুদ্ধ হচ্ছে মাতৃভূমির যুদ্ধ। মাতৃভূমির যুদ্ধ? হ্যাঁ। এ আপনি কি বলছেন জনাব? এ যুদ্ধ আমার নয়, এ যুদ্ধ আপনার নয়, এ হচ্ছে মিশরের মা বোনদের ইজ্জত রক্ষার্থের যুদ্ধ। আপনি কেন আমাকে আগে বলুননি? দিন জনাব, একদিন আমি মান করে যে লাঠি আপনার দরবারে ফেলে রেখে এসেছিলাম, আবার সেই মালিক সর্দারের হাতে ফেলে দেওয়া লাঠি তুলে দিন জনাব, দিন জনাব। সর্দার মালিক, বলুন জনাব। একদিন অভিমান করে আমার শাহী দরবারে এই বাঁশের লাঠি ফেলে তুমি চলে এসেছিলে। আজ আমি তোমার হাতে তুলে দিলাম সেই বাঁশের লাঠি। বিনা অপরাধে বিনা অন্যায় কাদের বাদশাহ আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তোমাকে আবারও বলছি, এই যুদ্ধ আমার নয়, তোমার নয়, এ হচ্ছে মাতৃভূমির যুদ্ধ। তাই তো ওই বাঁশের লাঠি নিয়ে সিংহের নে গর্জে ওঠাও, পেয়ে পড়াও। আর তুমি হবে প্রধান সেনাপতি, মিশরের মা বোনের ইজ্জত রক্ষা করো। হে মেহেরবান খোদা, একদিন আমি আমার সন্তানের গা প্রতিজ্ঞা করে বলেছিলাম, আমার কাসেম যতদিন পর্যন্ত বাড়িতে ফিরে না আসবে, বাকি জীবনে আমি আর কার বিরুদ্ধে লাঠি ধরবো না। এ যুদ্ধ আমার নয়, এ যুদ্ধ বাদশাহ আমিরের নয়, হচ্ছে মিশরের মা বোনদের ইজ্জত রক্ষার্থের যুদ্ধ। ওগো মেহেরবান, শক্তি দাও, আমি যেন পারি মিশরের মা বোনদের ইজ্জত রক্ষা করতে।